একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তাকে স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আত্মী, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুণ কমিশন। সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এদিকে চলছে বলে আমার কাছে মনে হয়। আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবাসভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড দিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সবাই মিলে কাজ করতে, গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে যে আমরা কাজ করছি, কারণ তার অবদান, এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা, তাদের ঋণ, এটা খুব কঠিন হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। জাতি যত তরুণ এখানে যারা আছে, তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, এই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি কথা বাড়াবো না, রোদ্র অনেক হয়েছে, কষ্ট হচ্ছে সবাই। আজকে প্রোগ্রামের কথা শুনেছি, এটা সবাই, আমি আশা করবো যে সবাই মিলে এটাকে উপভোগ করবেন, এনজয় করবেন। এই কান্নার মধ্যে, এই কষ্টের মধ্যে, এই ব্যথা বেদনার মধ্যে একটা দিন, একটা মুহূর্ত আসুক তাদের মধ্যে আনন্দের, তাদের মধ্যে একটা ভালো লাগা, সেই প্রত্যাশা করে আল্লাহ তার কাছে আবার এই প্রার্থনা করতে চাই, আল্লাহ তারা যেন তাদের পিতাকে তাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের যারা চলে গেছে তারা যেন স্বর্গে যায়, বেহেশতে যায়, সেই দোয়া আল্লাহ তাআলাকে চাইছি। সবাইকে ধন্যবাদ। আমাকে এই একটা চমৎকার শিশুদের মধ্যে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। একটা কথা বলেই শেষ করব, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এই কথাটা মনে রেখে আমাদের দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।